আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছি যে সাহাবায়ে কিরামদের নিয়ম আমরা চালু করতে পারি, ইসলাম মেনে চলতে পারি। আমাদের গ্রামে আগে মিল ছিল, মিল মোহাব্বত ছিল, বাপদাদাদের দাদাদের দাদাদের এরকম তাদের একটা শান্তিময় জীবন ব্যবস্থা ছিল। আমার জানা মতে আমি এগুলো কারো কাছে শুনি নাই, এবং যাই শুনি এটা আমার জানা রব রবের বিধান। কিন্তু আগে মিল ছিল, মানুষের কর্মজীবন সুন্দর ছিল। আমি সেটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। এটা আমি বলতে চাচ্ছি যে আমরা যে ইবাদত বন্দেগী সঠিকভাবে যেন মেনে চলতে পারি, এই আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে পারি। এই সুন্দর চেহারা, সুন্দর লাবণ্যতার ছাপ, সুন্দর হাত পা, এগুলো দিয়ে কোনো লাভ নাই। এগুলো চোখের মানান, চোখের অপছন্দনীয়। কাউরের কাছে পছন্দ হয়, কাউরের কাছে হয় না। আর এটা একটা সিস্টেম, দুনিয়ার রবের দেওয়া বিধান। যা হোক, আমাদের একতা বিধান চাই। আমরা ইসলাম প্রচার করব, সেই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করব ইনশাআল্লাহুল আজিজ। রব যেহেতু দিয়েছেন কোরআন হাদিস মেনে চলার জন্য, আল্লাহর বিধান হুকুম আহকাম মেনে চলার জন্য, ইসলাম মেনে চলার জন্য, আল্লাহ বলেন ফাফির রুহু ইলাল্লাহ, আমি রবের দিকে গুনাহ মাফের জন্য ফিরে আসো। আল্লাহর বিধান যেন আমরা মেনে চলতে পারি, সঠিকভাবে যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করুন। আমরা বলতে যাচ্ছি যে ইসলাম এর ভিতরে ফুল ঢুকতে, উদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতকে ফলো করতে চাই। গ্রামবাসী ইসলামকে ফলো করবে, সাপোর্ট করবে, সেটাই আমরা চাই। আমরা সবাই একতাভাবে চলব। আমরা সবাই গ্রামকে সুন্দর করব। আমরা সাহাবায়ে কিরামদের নিয়ম মেনে থুয়ে যাব। হাদিস কোরআন সবাই একসাথে যদি ফলো করি, একটাই কোরআন, একটাই নবী, একটাই আল্লাহ, একটাই সাহাবায়ে কিরাম, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, এক মায়েরই সন্তান, এক আদি পিতারই সন্তান, আমরা যদি ইসলাম সঠিকভাবে মেনে যদি চলতে পারি, মরা তো লাগবেই, খাটিয়া তো আসবেই, দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, সমস্ত কিছু পড়ে থাকবে, যেখানে যেটা আছে সেখানে সেটাই থেকে যাবে, আমরাই থাকবো না, আমরাই চলে যাব দুনিয়ার থেকে বিদায় নিয়ে। এজন্য বলবো, চলে তো যাওয়াই লাগবে, কিছু মেনে যেতে হবে আমাদেরকে। কিভাবে আমরা একতাভাবে সাহাবায়ে কিরামদের মতন মানব, কিভাবে চলবো দুনিয়া, এটা ভাবার বিষয়। আমরা যদি ইসলামের নিয়ম কারণ মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ যদি আমাদেরকে দান করুন, আমিন। আমরা বলতে চাচ্ছি যে গ্রামে মানুষ সবাই একতাভাবে কাজ করব। আমাদের আছে একটা কোষাগারের মতন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোষাগার করেছিলেন, রাজত্ব করে গেছেন, ইসলামের রাজত্ব করে গেছেন। আমরাও সেই রাজত্ব সততার একটা বিধান বেছে নিতে চাই। আমরা মুসলিম হিসাবে এটা করতে চাই। এই রাজত্ব কিরকম? আমাদের যেগুলো যাবতীয় খাদ্য জিনিস, জমিন থেকে আলু, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে খাদ্য যেগুলো কাঁচা তরকারি, এক কথাই বলে দিই, কাঁচা তরকারি যেগুলো ফলানো হয়, আর যেগুলো মার্কেট থেকে কেনা হয়, সার আছে মার্কেট, তারপরে যেগুলো কেনার দরকার, বিক্রি করে মেশিন দ্বারা তৈরি, সেগুলো কোরআন হাদিস দিয়ে আমরা রিসার্চ করব, কোরআন হাদিস সমতুল্য নিয়ে চলব। আমরা একতাভাবে আমাদের সমস্ত কিছু যদি পোষা হয়, আমাদের গরু আছে, ছাগল আছে, আমাদের সমস্ত কিছু এক জায়গায় যদি পোষা হয়, খাওয়া দাওয়ার বিধান, তারপরে মানে চলার বিধান,
এগুলো আমাদের, নাহলে আমরা চলবো কী করে, যে আমরা এতদিন পর্যন্ত আমাকে চলতে হবে, মানুষের কোনো টেনশনই থাকবে না। আমাদের যদি একটা নিয়ম করি যে আমরা সবাই একসাথে কাজে যাব, আমাদের বাসদিয়ায় যত জমি জায়গা আছে সবাই একটা দল হবে, একটা দলের একটা সিস্টেম থাকবে, কাউকে আবার তবলিগ জামাতেও পাঠানো যাবে, কাদেরকেও আবার রাখাও যাবে। আমরা সবাই মিলে যদি এভাবে যদি চলি, আল্লাহ আমাদেরকে শেফা দান করে দিবেন, সুস্থ করে দিবেন, হায়াতের ভিতরে বরকত দিবেন। আগেকারের এখন 50 বছরে টিকতেছে না মাল, 50 বছর মানুষ থাকে না। আগেকার মানুষ 150 বছর 200 বছর থাকছে, 250 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, রব খুশি হয়ে তো হায়াত দিয়েছেন। সেই একই হায়াতের মন্থন রব কি পাল্টিয়ে থুয়েছেন? আমাদের কর্মের দোষে আমাদের কর্মের ফল, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, কর্ম যেমন হবে ফলও তেমন হবে। কামা তাদিনু তুদানু আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজ কি পাল্টে যাবে না, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। কিন্তু আমরা যদি অনুকরণীয় করতে পারি, রব কিন্তু খুশি হয়ে যাবে। আমরা গ্রামবাসী সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলব না, এখানে একটা মহল্লা, ওখানে একটা ঈদগাহ, ওখানে একটা গোরস্থান, এখানে একটা সিস্টেম, এটা ইসলামের ভিতরে এটা পড়েই না। মানুষের একতা ভাবে চলতে হবে, সুন্দর সিস্টেম মেনে চলতে হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি 5টা মসজিদ করে থুয়ে যাই গ্রামে, আর একটা জামানা আসবে 10টা মসজিদ হবে। আমরা যদি এই নিয়ম, যদি ইসলামের নিয়ম বিধিবিধান যদি সঠিকভাবে এখানে যদি থুয়ে যাই, আমরা থাকবো না, আমার ছেলে মেয়েগণ থাকবেন, বাপদাদারা, তার দাদার ভাইরা থাকবেন, তার দাদারা থাকবেন, আসবেন মানুষ, আল্লাহ পাঠাবেন আরও উম্মতগণকে, মানুষদেরকে সৃষ্টি করবেন, সৃষ্টি করে পাঠাবেন, রব পাঠিয়েছেন। এগুলো তো আসবে, চলবে, কিন্তু আমরা কি মনে করে চলি? আমাদের এই বন্টনের ইবাদত, এটা মাথা ঘামা। আমাদের গ্রামে শুধু রাজনীতির পেশাল, অমুক নেতায় কি খাইলো, অমুক পুলিশ কি করলো, অমুক কিরা কি করলো, এই চিন্তাই করি আমরা। আমরা যদি চিন্তা যদি এরকম করি, চেতনা যে আমার গ্রামে কোনো রাজনীতিবিদ আসতে পারবে না, আমরা একটা মেম্বারের সিস্টেম আলেমদের রাখবো, রসুলের আদর্শ আমরা কাগজে লিখে দেবো, ভাই এইভাবে তুমি যদি কইতে পারো আইও, না পারলে আসো না। ইসলাম মেনে বুঝ করে দিতে পারলে আইও, না পারলে আইও না, সরব পরিষ্কার আল্লাহ। ইসলামের ভিতরে শান্তিময় জীবন ব্যবস্থা, আমাদের একতায় একটা দল তৈরি করে থুয়ে যেতে হবে, সাহাবায়ে কেরামদের দল তৈরি করে থুয়ে যেতে হবে। এই খাওয়া দাওয়াই খালি শখ, খাওয়া দাওয়ার জন্যই তো রাজনীতি করেন, এই সমস্ত দিকের জন্যই তো রাজনীতি করেন। কিন্তু মরা তো লাগবে, টেনশন কিন্তু আমরা কিন্তু কেউ করি না। যাওয়া তো লাগবেই 3.5 হাত মাটি নিচে, সেই টেনশন কিন্তু আমরা কেউ করি নাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, চিরদিন কেউ থাকতে পারবে না। দুনিয়ার জমিন থেকে সমস্ত কিছু উৎপাদন করে নেওয়া যায়। আগে মাটির দেওয়াল ছিল, বাঁশবাগান দিয়েই ঘর। আগে আগে অর্থ তো ঝড়াইতো না, বন্যা হয়েছে 20 বছর আগে আমাদের যখন জন্ম হয়েছে, দাদারা একসাথে তাদের একটা গ্রামের একটা পাড়ায় একটা মিল মহাব্বত ছিল, চল একসাথে নাঙ্গলে জায়গা, নাঙ্গলে চল যাই, এরকম একটা মিল ছিল। আমাদের কিন্তু সে মিল নাই। সমস্ত কিছু মান আরফা রব্বাহু ফাকাদ মান আরফা রব্বাহু, যে নিজেকে চিনতে পারবে সেই আল্লাহকে চিনবে। তারপরে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি ফল ভালো করে রেখে থুয়ে যাই, জামানা আমরা মুরব্বীগণ যারা আছি গ্রামের ভিতরে, যারা সঠিক মানুষ, যারা মাতব্বার আছেন, যারা দায়িত্বশীল আছেন, এনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি যুবক মানুষ হয়ে আমি নালায়েক না আছি, অযোগ্য মূর্খ গোলাম হিসাবে কথাগুলো বললাম। এমনকি ভিডিওটা আমি ফেসবুকেও দিব। এটা সেই জন্যই তৈরি করতেছি। আমরা একতাভাবে ওই দল যদি তৈরি করে থুয়ে যাই, আমরা একজনকে ভোট দিব, আমাদের রাস্তা করে দিবে না। ও 20 টাকা খায়, এ 25 টাকা খায়, 4 দোকানে বিল, তারপর নেতার বিন বাজতে জায়গা প্রথমেই খাওয়া নিয়ে ব্যস্ত আমরা।
যে আমাদের গ্রামটা সুন্দরময় করতে হবে, যে এগুলো প্রয়োজন নেতার কাছ থেকে যেগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে, সেই চিন্তা আমাদের ভিতর নেই। আমাদের কিভাবে মায়েরা খাবুগা এই চিন্তা। আমি এই নির্বাচনেই দেখছি, আমি আমার জীবনে কসম খোদার আমি আর নির্বাচনে ওই দিকে আর যাব না। এই রসুলের আদর্শ ওইখানে পাইনি, কোনো কিছুই পাইলাম না। আমি মেম্বারেরটাও গেছি, ভাইস চেয়ারম্যানেরটাও গেছি, তারপরে এই যে প্রধানমন্ত্রী ওই নির্বাচনেও গেছি। এই 2টা নির্বাচনে আমি গিয়েছি, এই 3টা নির্বাচনে আমি গিয়েছি। এই 3টা নির্বাচনে গিয়ে হাদিসের কোনো অংশই পাইলাম না যে আমাদের গ্রামের একটা একতা থাকবে, যে আমাদের গ্রামে এটা প্রয়োজন, এটা দরকার। আমরা 3টে কথা বলে শেষ করে দেবো, লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, দেখতে সমস্যা হতে পারে। এজন্যই বলতে চাচ্ছি যে আমরা সরকারকে ভোট দিই আমাদের দেশের সুন্দর সিস্টেম রাখার জন্য। বাস, মেম্বারকে ভোট দিই, গ্রামের একটা একতার একটা সিস্টেম থাকবে। একটা গ্রামে একটা গ্রাম যদি একতা যদি না থাকে, ইসলামের একটা দিক যদি খাওয়া দাওয়ার দিক, আমরা মুসলমান নামে মুসলমান কামের দ্বারা ওই মানে ভাগ ভাগ, এই বাড়ির সাথে ওই বাড়ির মিলই নাই, এই 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 পাড়ার লোকের সাথে ওই পাড়ার মিলই নাই। যে মুসলমান মুসলমান ভাই ভাই একটা পরিচিত নাম, এটা যে একটা মিল মহাব্বত থাকবে, ওরকম মেম্বার প্রয়োজন নেই। ইসলামের মেম্বার ইসলামের মতন হয়ে থাকতে হবে। রাজনীতিবিদ কোরআন হাদিস রসুলের আদর্শ সাহাবা ইকরামদের অনুকরণ নিয়ে করে চলতে হবে। এদেরকে বলা যায় রাজনীতিবিদ। ইসলামের রাজনীতি, কোনো ঝামেলা থাকবে না, কোনো শয়তানি মারামারি থাকবে না। আমাদের শিক্ষণীয় বিষয় আমরা নিজেরাই গড়ে নিতে পারব। আমাদের আলেম হয়েছে অনেকগুলোই গ্রামে, তারপরে মাস্টার রয়েছে। আমরা যদি চাকরি ওই সরকারি ওগুলো না করে, আমরা যদি ইসলামের দিক ধরে নিয়মটা যদি মেনে চলি, আল্লাহ না করুন আমাদের ছেলে মেয়েগণ আরও ভালো শিক্ষিত হতে পারবে, আমাদের ছেলে মেয়েগণ কম্পিউটার চালাইতে পারবে, আমাদের ছেলে মেয়েগণ স্কুল চালাইতে পারবে, মাদ্রাসা চালাইতে পারবে। আমরা থাকবো না, আমাদেরকে যাওয়া লাগবে, তারাও আসবে, মানুষ আসবে, তারপরে তাদের মানুষ আসবে, তাদের মানুষ আসবে, তার ছেলে তার ছেলের তার ছেলে তার ছেলে তার ছেলের, এরকম হতে হতে কিয়ামত পর্যন্ত যাবে। এই গ্রাম যেন কেউ যেন ভাঙ্গিয়ে না দিতে পারে, আমাদের সেই চিন্তা চেতনা আমাদের রাখতে হবে। এই গ্রাম যেন নষ্ট করে না দিতে পারে মানুষ এসে। নাস্তিক বেঈমান তো ঢুকে গেছে মানুষের ভিতরেই। মানুষের একটা মিল, একটা একতার সিস্টেম থাকবে, কর্মজীবন একতা থাকবে। এমনকি পরের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু। আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।